হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর আগের পড়া মনে করি এর অন্তর্গত লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি এর 21 থেকে 23 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলি। প্রথমে এখানে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা লিখে নেওয়া হয়েছে। এরপরে আমরা 0 থেকে 2 ঘর লাফ দিচ্ছি, তাহলে 0 থেকে 2 ঘর লাফালে 0-র পর 1, 2, 2তে এসে পৌঁছবো। 2 থেকে 2 ঘর লাফালে 4-এ এসে পৌঁছবো। একইভাবে 4 থেকে 2 ঘর লাফালে 6-এ এসে পৌঁছবো। তাহলে 0 থেকে 2 ঘর লাফালে 2-এ, 2 থেকে 2 ঘর লাফালে 4-এ, 4 থেকে 2 ঘর লাফালে 6-এ, 6 থেকে 2 ঘর লাফালে 8-এ, 8 থেকে 2 ঘর লাফালে 10-এ, 10 থেকে 2 ঘর লাফালে 12-তে, 12 থেকে 2 ঘর লাফালে 14-তে, 14 থেকে আবার যদি 2 ঘর লাফাই তাহলে 16-তে, 16 থেকে 2 ঘর লাফালে 18-তে, 18 থেকে 2 ঘর লাফালে 20-তে। এরপরে আমরা 3 ঘর করে লাফাবো, তাহলে 0 থেকে 3 ঘর লাফালে 3-এ এসে পৌঁছাবো। 3 থেকে 3 ঘর লাফালে 6-এ, 6 থেকে 3 ঘর লাফালে 9-এ, 9 থেকে 3 ঘর লাফালে 12-তে, অর্থাৎ 3 যোগ করে করে যাব। 12 থেকে 3 ঘর লাফালে 12, পরে 13, 14, 15, 15 থেকে 3 ঘর লাফালে 18-তে, 18 থেকে যদি 3 ঘর লাফাই তাহলে যাব 21-এ। তাহলে এখানে লেখা আছে 2 ঘর করে লাফালে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, এর পরেরগুলো দেওয়া নেই, ডট ডট করে দেওয়া আছে, ঘরে যাব। এরপরে 3 ঘর করে লাফালে 3, 6, 9, 12, 15, 18, এরপরে ডট ডট করে, এরপরে আরও অনেক আছে ওই জন্য ডট ডট করে দেওয়া আছে, ঘরে যাব। তাহলে এখানে দেখো, যেখানে কালো আর লাল তীর চিহ্নগুলো মিলিত হয়েছে সেগুলোতে বক্স করে দেওয়া আছে, অর্থাৎ 6-এ মিলিত হয়েছে, তার জন্য 6-এ একটা লাল বক্স করে দেওয়া আছে। 12-তে মিলিত হয়েছে, 12-তে লাল বক্স করে দেওয়া আছে। 18-তে মিলিত হয়েছে, 18-তে একটা লাল বক্স করে দেওয়া আছে। একইভাবে 3-এর ক্ষেত্রেও 6, 12, 18-তে করে দেওয়া আছে। তাহলে আমরা 2 ঘর লাফিয়ে লাফিয়ে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে 2-এর গুণিতক। তাহলে 2-এর গুণিতকগুলো হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, অর্থাৎ 2-এর নামটা যদি আমরা ডাকি তাহলে 2 একে 2, 2 দিয়ে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6-এ 12, 2 7-এ 14, 2 8-এ 16, 2 9-এ 18। একইভাবে আমরা যদি 3-এর নামটা ডাকি, 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18। তাহলে 2-এর গুণিতকগুলো হচ্ছে এইগুলো। এই লাল যে বৃত্ত করে দেওয়া আছে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 2-এর গুণিতক, আর 3-এর গুণিতক হচ্ছে সবুজ রঙের যে বৃত্ত আছে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে। আর এই অংশে যেই সংখ্যাগুলো আছে অর্থাৎ 6, 12, 18, এগুলো হচ্ছে 2 ও 3-এর গুণিতকের দুটোতেই আছে, তার জন্য একে বলা হচ্ছে সাধারণ গুণিতক। নিচে তীর চিহ্ন দিয়ে লেখা আছে এই অংশটা হচ্ছে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ মানে সবগুলোতেই আছে, অর্থাৎ 2-এর গুণিতকেও আছে, 3-এর গুণিতকেও আছে। এরপরে 22 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি পাই 6, 12, 18, এরপরে আমরা পাবো 24, কারণ এখানে 6-এর ডিফারেন্স আছে। 6-এর সঙ্গে 6 যোগ করলে 12, 12-র সঙ্গে 6 যোগ করলে 18, 18-র সঙ্গে 6 যোগ করলে 24। এরপরে আছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি, প্রথমে 3-এর গুণিতক বের করব। তাহলে এখানে 3-এর গুণিতকের ক্ষেত্রে 3-এর নামটা পরপর লিখে যাব। তাহলে 3 1-এ 3, 3 2-এ 6,
তিন তিনে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এরপরে 3-এর সঙ্গে 11 গুণ করলে 11 3 33। এরপরে যত গুণ করে যাব তত পরপর পেতে থাকবো, তার জন্য 3-এর গুণিতক হচ্ছে অসংখ্য। এরপরে 5-এর গুণিতকগুলি, তাহলে 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এরপরে 5-এর সঙ্গে 11 গুণ করলে 11 5 55। এইভাবে 12 গুণ করলে 60। এইভাবে চলতে থাকবে। তাহলে 5-এর গুণিতক হচ্ছে অসংখ্য। এরপরে আমরা বের করব 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি, অর্থাৎ কোন গুণিতকগুলি 3-এর গুণিতকের মধ্যেও আছে আর 5-এর গুণিতকের মধ্যেও আছে। 15 3-এর মধ্যেও আছে আর 5-এর গুণিতকের মধ্যে আছে 15। এরপরে আছে 8, তাহলে 30-এ আছে, 5-এর গুণিতকের মধ্যে 30 আছে। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি, অর্থাৎ 3-এর মধ্যেও আছে 5-এর মধ্যেও আছে। তাহলে আছে 15, 30। এরপরে আরও অনেক বেরোবে, তার জন্য ডট ডট করে দেওয়া আছে। এটা হচ্ছে 15-র নামটা, 15-কে 15, 15 দুগুণে 30। এর পরেরটা বের করতে চাইলে 15 3 45। এরপরে 15 4 60। এইভাবে চলতে থাকবে। এরপরে আছে 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে সাধারণ গুণিতক বের করার জন্য প্রথমে 3-এর গুণিতকগুলি বের করব, এরপরে 4-এর গুণিতকগুলি বের করব। তাহলে প্রথমে 3-এর গুণিতকগুলো লিখে নেই। 3-এর গুণিতকগুলো হচ্ছে, 3-এর নামটা লিখে নেব 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এবার 4-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 4-এর গুণিতকগুলো হবে 4-এর নামটাতে যেগুলো রয়েছে। তাহলে 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। আর নিচ্ছি না, কারণ আমরা 3-এর 30 পর্যন্ত নিয়েছি আর এখানে 30-এর কাছাকাছি অর্থাৎ 32 পর্যন্ত নিয়েছি। এবার দেখব 3 আর 4-এর গুণিতকের মধ্যে দুটোতে কোনটা আছে। 3-এর গুণিতকে 12 রয়েছে, 4-এর গুণিতকে 12 রয়েছে। 3-এর গুণিতকে 24 রয়েছে, 4-এর গুণিতকে 24 রয়েছে। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলি এই অংশে লিখে নেব। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে 12 আর হচ্ছে 24। এখানে দুটো বের করতে বলেছে, তার জন্য দুটো লিখেছি। এবার 3-এর বাকি গুণিতকগুলি লিখে নেব, অর্থাৎ 12 আর 24কে বাদ দিয়ে বাকি যে গুণিতকগুলি সেগুলো লিখে নেব। তাহলে 3-এর গুণিতকগুলি হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30।
এবার 4-এর গুণিতকগুলি লিখে নেব। 4, 8, 12, 16, 20, 24 আগে লিখে নিয়েছি। 24-এর পরে হচ্ছে 28, এরপরে 32, আর লিখছি না। এরপরে 3-এর দাগে দেওয়া আছে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে প্রথমে 4-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 4-এর গুণিতকগুলি হচ্ছে 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটে 32, 4 নয় 36। এরপরে আরও রয়েছে। এরপরে 6-এর গুণিতকগুলি লিখে নেব। 6 একে 6, 6 দুয়ে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয় 36। এরপরে আরও রয়েছে ডট ডট। তাহলে এখন আমরা খুঁজে বের করব 4 ও 6-এর গুণিতকগুলোর মধ্যে কোন দুটো সংখ্যা একই। তাহলে 4-এর গুণিতকে রয়েছে 12, 6-এর গুণিতকে রয়েছে 12, 4-এর গুণিতকে রয়েছে 24, 6-এর গুণিতকে রয়েছে 24। এখানে দুটো সাধারণ গুণিতক বের করতে বলেছে, তার জন্য দুটো বের করেছি। এরপরে 36ও মিলে যাবে, কারণ দুটোতেই 36 আছে। তাহলে এখানে লিখে নেব 4-এর গুণিতকগুলি। আর এখানে লিখে নেব 6-এর গুণিতক গুলি। আর এখানে লিখে নেব 4 ও 6-এর সাধারণ গুণিতক গুলি। তাহলে প্রথমে আমরা সাধারণ গুণিতকগুলি লিখে নেব। এখানে দুটি সাধারণ গুণিতক বলেছে, তাহলে দুটো হচ্ছে 12 আর 24। তাহলে এখানে লিখে নেব 12, 24। এবার 4-এর গুণিতকগুলি লিখে নেব। 4-এর গুণিতকগুলি হচ্ছে 4, 8, 12 এখানে লেখা আছে। 4 8 12 16, 20, 24 লেখা আছে। 24-এর পরে 28, এরপরে 32, 36, এইভাবে চলতে থাকবে। এরপরে 6-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 6-এর গুণিতকগুলি হচ্ছে 6, 12 লেখা আছে। 6-এর পরে 12, 12-এর পরে 18, 18-এর পরে 24, 24-এর পরে 30, 30-এর পরে 36। এরপরে আরও এইভাবে চলতে থাকবে। এরপরে আছে 10 ও 15-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে প্রথমে 10-এর গুণিতকগুলি লিখে নেব। 10-এর গুণিতকগুলি হবে 10 একে 10, 10 দুয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয় 60, 10 সাতে 70, 10 আটে 80। এরপরে এইভাবে চলতে থাকবে। এরপরে 15-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 15-এর গুণিতকগুলি হলো 15 একে 15,
15 2 30, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে 10-এর গুণিতকগুলি লিখে নেব, আর এখানে লিখে নেব 15-র গুণিতকগুলি, আর এখানে লিখে নেব 10 ও 15 এর সাধারণ গুণিতক। তাহলে দুটোতেই আছে, এমন গুণিতকগুলি বের করব। 10-এর গুণিতকে আছে 30, 15-এর গুণিতকে আছে 30, 10-এর গুণিতকে আছে 60, 15-এর গুণিতকে আছে 60। তাহলে দুটো সাধারণ গুণিতক লিখে নেব, 30 60। এবার 10-এর গুণিতকগুলি লিখে নেব, 10 20, 30 এখানে লেখা আছে, এরপরে লিখে নেব 40 50, 60 লেখা আছে, 60-এর পরে 70 80, এইভাবে চলতে থাকবে। এরপরে 15-র গুণিতকগুলি লিখে নেব। 15-র গুণিতকগুলি হবে 15, 30 লেখা আছে, 30-এর পরে আছে 45, 45-এর পরে 60, 60 লেখা আছে, 60-এর পরে আছে 75, 75-এর পরে 90, এইভাবে চলতে থাকবে। এরপরে দেওয়া আছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে প্রথমে 8-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 8-এর গুণিতকগুলি হবে 8 1 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48, 8 8 64, 8 9 72। এরপরে 6-এরগুলো লিখে নেব। 6-এর গুণিতকগুলি হচ্ছে 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। তাহলে এবার দেখব 8 ও 6-এর সাধারণ গুণিতক, অর্থাৎ 8-এর গুণিতকের মধ্যে যে সংখ্যাটি রয়েছে সেটি 6-এর গুণিতকের মধ্যে রয়েছে কিনা। তাহলে 8-এর গুণিতকে আছে 24, 6-এর গুণিতকে আছে 24, 8-এর গুণিতকে আছে 48, 6-এর গুণিতকে আছে 48। তাহলে প্রথমে সাধারণ গুণিতকগুলি লিখে নেব, 24 48। এরপরে 8-এর গুণিতকগুলি লিখে নেব। তাহলে 8-এর গুণিতকগুলি হচ্ছে 8 16, 24 লেখা আছে, তারপরে আছে 32, 32-এর পরে আছে 40, 40-এর পরে 48 লেখা আছে, এরপরে এটা 56 হবে আছে, এরপরে 56, এরপরে 64, এইভাবে চলতে থাকবে। এরপরে 6-এর গুণিতকগুলি লিখে নেব। 6-এর গুণিতক হচ্ছে 6, 6 2 12, 6 3 18, 6 4 24 এখানে লেখা আছে, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48 লেখা আছে, 6 9 54, 6 10 60,
এইভাবে চলতে থাকবে। এরপরে 23 নম্বর পৃষ্ঠাতে আছে নানাভাবে সাজাই। আমরা 6 জন বন্ধু মাঠে ছুটোছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। তাহলে আমরা 6 জন বন্ধু রয়েছি। প্রথমে দেখো, প্রথম সারিতে রয়েছে 2 জন, পরের সারিতে 4 জন, অর্থাৎ মোট 6 জন এইভাবে দাঁড়িয়েছি। কিন্তু প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই, অর্থাৎ প্রথম সারিতে রয়েছে 2 জন, পরের সারিতে 4 জন, তাহলে প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই। কিন্তু আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু থাকে। তাহলে প্রথমে প্রতি সারিতে 3 জন করে, তাহলে প্রথম সারিতে 1 2 3, পরের সারিতে বাকি 3 জন থাকবে 1 2 3। এরপরে প্রতি সারিতে 2 জন করে দাঁড়িয়েছি। প্রথম সারিতে 1 2, পরের সারিতে 1 2, পরের সারিতে 1 2, মোট হচ্ছে 6 জন। এবার প্রতি সারিতে 6 জন, তাহলে একটি সারি হবে কারণ মোট বন্ধুর সংখ্যা হচ্ছে 6। তাহলে 1 2 3 4 5 6। এবার প্রতি সারিতে 1 জন করে দাঁড়িয়েছি, তাহলে 1 2 3 4 5 6, সারির সংখ্যা হবে 6। তাহলে এইভাবে আমরা দাঁড়াতে পারি। তাহলে 6 প্রতি সারিতে যদি 1 জন করে দাঁড়াই তাহলে 6 সমান 6 গুণ 1 অর্থাৎ 6। প্রতি সারিতে যদি 6 জন দাঁড়াই তাহলে মোট বন্ধুর সংখ্যা হবে 1 গুণ 6 সমান 6। প্রতি সারিতে যদি 2 জন দাঁড়াই তাহলে 3টে সারি হচ্ছে, তাহলে 3 গুণ 2। প্রতি সারিতে যদি 3 জন করে দাঁড়াই তাহলে দুটো সারি হচ্ছে 2 গুণ 3। তাহলে এইভাবে আমরা 6 জন দাঁড়িয়ে থাকতে পারি। তাহলে এখানে যতগুলো সারিতে দাঁড়ানো হয়েছে সেই সারির সংখ্যা হচ্ছে গুণনীয়ক। এখানে 6 জন একটি সারিতে দাঁড়িয়েছে, তাহলে 6 এর গুণনীয়ক পেলাম 1। 6 জন এখানে দুটো সারিতে দাঁড়িয়েছে, তাহলে 6 এর গুণনীয়ক পেলাম 2। এখানে 3টে সারিতে দাঁড়িয়েছে, তাহলে 6 এর গুণনীয়ক পেলাম 3। এখানে 6টা সারিতে দাঁড়িয়েছে, তাহলে 6 এর গুণনীয়ক পেলাম 6। আর কোনোভাবে দাঁড়ানো সম্ভব নয় যেখানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক বন্ধু থাকবে। তার জন্য 6 এর গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। এরপরে দিয়েছে যদি আমরা 4 জন থাকতাম তবে কতভাবে প্রতি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম এঁকে দেখাই। তাহলে 4 জন থাকলে 4 সমান 2 গুণ 2 আর 4 সমান 1 গুণ 4, অর্থাৎ দুটো সারিতে দাঁড়াতে পারতাম অথবা একটা সারিতে দাঁড়াতে পারতাম। তাহলে এখানে 4 জন থাকলে প্রতি সারিতে 2 জন করে দাঁড়ালে মোট হবে 4 জন। অথবা আমরা যদি একটা সারিতে 4 জন দাঁড়াই 1 2 3 4, তাহলে এক্ষেত্রে একটা সারিতে 4 জন অর্থাৎ মোট 4 জন। অথবা আমরা যদি প্রতি সারিতে 1 জন করে দাঁড়াই তাহলে 1 2 3 4, তাহলে সারির সংখ্যা হবে গুণনীয়ক। তাহলে একটা সারিতে দাঁড়িয়েছি তাহলে গুণনীয়ক হবে 1, দুটো সারিতে দাঁড়িয়েছি গুণনীয়ক 2, 4টে সারিতে দাঁড়িয়েছি গুণনীয়ক 4। তাহলে 4 এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। এরপরে দেওয়া আছে 6 ও 4 এর সাধারণ গুণনীয়কগুলি। তাহলে সাধারণ গুণনীয়ক মানে 6 এর গুণনীয়কের মধ্যেও থাকবে আর 4 এর গুণনীয়কের মধ্যেও থাকবে। তাহলে 6 এর গুণনীয়কের মধ্যে আছে 2, 4 এর গুণনীয়কের মধ্যে আছে 2, 6 এর গুণনীয়কের মধ্যে আছে 1, 4 এর গুণনীয়কের মধ্যে আছে 1। তাহলে সাধারণ গুণনীয়কগুলি হলো 1 2। তাহলে এখানে দেখানো হয়েছে এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক আর এগুলো হচ্ছে 4 এর গুণনীয়ক। তাহলে 4 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4, 6 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 6, আর 4 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি হচ্ছে 1 2। তাহলে 6 ও 4 এর সাধারণ গুণনীয়কের সংখ্যা 1 2 অর্থাৎ 2টি। এবার দেওয়া আছে চেষ্টা করি 8 এর গুণনীয়কগুলি। তাহলে 8কে আমরা কীভাবে লিখতে পারি? 8 সমান 1 গুণ 8 সমান 2 গুণ 4 সমান 4 গুণ 2 সমান
8 গুণ 1, তাহলে 8-এর গুণনীয়কগুলি হবে 1 2 4 8, 1 2 4 8। এবার 7কে আমরা কীভাবে লিখতে পারি? 7 সমান 1 গুণ 7 অথবা 7 গুণ 1, আর কোনোভাবে লেখা যাবে না। তাহলে 7-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 আর 7, তাহলে 1 7। এবার 9-এর গুণনীয়কগুলি, 9কে আমরা কীভাবে লিখতে পারি? 9 সমান হচ্ছে 1 গুণ 9 সমান 3 গুণ 3 সমান 9 গুণ 1, তাহলে 9-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 3 9, তাহলে 1 3 9। এরপরে 4-এর দাগে দেওয়া আছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? 4-এর দাগের অঙ্ক, 8-এর গুণনীয়কগুলি হলো, তাহলে 8-এর গুণনীয়ক এখানে আমরা বের করেছি 1 2 4 8, 1 2 4 8। এবার 6-এর গুণনীয়কগুলি বের করব, তাহলে 6-এর গুণনীয়কগুলি হলো 6-এর গুণনীয়কগুলি হলো, ওপরে দেওয়া আছে 6-এর গুণনীয়কগুলি 1 2 3 6, তাহলে 6-এর গুণনীয়কগুলি লিখে নেব 1 2 3 6। এখানে বলেছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? সাধারণ গুণনীয়ক মানে দুটোর মধ্যেই থাকবে, তাহলে 1 দুটোর মধ্যেই আছে, 2 দুটোর মধ্যেই আছে, তাহলে লিখে নেব অতএব 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 2। এরপরে 5-এর দাগে দেওয়া আছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কী? তাহলে 5-এর দাগে লিখে নেব, প্রথমে আমরা 5-এর গুণনীয়কগুলি বের করব, তাহলে 5-এর গুণনীয়কগুলি হলো সমান, 5কে আমরা লিখতে পারি 5 সমান 1 গুণ 5 অথবা 5 গুণ 1, তাহলে 5-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 আর 5। এরপরে আমরা 7-এর গুণনীয়কগুলি বের করব, তাহলে 7-এর গুণনীয়কগুলি হলো, তাহলে এখানে 7-এর গুণনীয়কগুলি বের করে লিখেছি 1 আর 7, তাহলে লিখে নেব 1 7। তাহলে সাধারণ গুণনীয়ক বের করার জন্য দেখব এই দুটোর মধ্যে কোন দুটো সেম, তাহলে এখানে 5-এর গুণনীয়কে 1 আছে, 7-এর গুণনীয়কে 1 আছে,
তাহলে লিখে নেব অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1। এরপরে দেওয়া আছে 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি। তাহলে প্রথমে 6 এর গুণনীয়কগুলি লিখে নেব। 6 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে 6 এর গুণনীয়কগুলি আমরা বের করেছি। 1 2 3 6, 1 2 3 6। এরপরে 9 এর গুণনীয়কগুলি বের করব। 9 এর গুণনীয়ক গুলি হলো, তাহলে 9 এর গুণনীয়কগুলি এখানে লিখেছি 1 3 9। তাহলে লিখে নেব 1 3 9। এবার আমরা দেখব 6 আর 9 এর সাধারণ গুণনীয়ক। তাহলে 6 এর মধ্যে 1 আছে, 9 এর গুণনীয়কে 1 আছে, 6 এর গুণনীয়কে 3 আছে, 9 এর গুণনীয়কে 3 আছে। তাহলে লিখে নেব অতএব 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো সমান 1, 3।